কি গেদু, ইজেলটা অনেক কিউট না? ওয়েট শুধু ইজেল নয়, সবকিছুই পেয়ে যাচ্ছেন এখন বরিশাল আর্ট শপে। বরিশালে আর্টিস্টগো এখন সুখের দিন, কারণ এখন আর ঢাকা অনলাইনে এতিমের মতো ঘুরে বেড়াইতে হবে না আর্ট ম্যাটেরিয়ালসের জন্য। এখন পেয়ে যাচ্ছে সব বরিশালের ভিতরেই। এই আর্ট শপটা কোথায়, কিভাবে আসবা, সবকিছু জানার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। এই আর্ট শপে আসার জন্য শুরুতে আসতে হবে বরিশালের নতুল্লাবাদ। আর নতুল্লাবাদ আসলে কিন্তু তোমরা এই রকমের বেকায়দার জ্যাম দেখতে পারবা, আর জ্যামের মধ্যে আটকেও পারবা। সব থেকে বড় কথা হলো বরিশালের মানুষ তোমরা খাইতে দেবে, হুইতে দেবে, বইতে দেবে, কিন্তু টাহা বাঙ্গাইতে চাইলে টাহা বাঙ্গাই দেবে না। কিছু না খাইলে হারা টাহা বাঙ্গাইয়ে দেবে না। এজন্য না চাইতো স্পিডটা কিনে খাওয়া লাগছে টাকা বাঙ্গানোর জন্য। যাই হোক, এরপরে আমি এখান থেকে অটোতে উঠলাম। অটোতে উঠে আসলাম চৌমাথা। চৌমাথা থেকে অটোতে করে আবার যাইতে হবে বটতলা। আর যাদের বাড়ি বরিশাল শহরে তারা তো সরাসরি চৌমাথা থেকে বটতলা চলে যেতে পারবে। তো আমি অটোতে উঠে পড়লাম, এসে বললাম বটতলা আর্ট শপে। আর এটাই হলো বরিশাল আর্ট শপ, আর এটার অবস্থান হলো বটতলা মসজিদের অপোজিটে। এখানে আসার পরে দেখতে পারবে এই ভাই বসে আছে। ভাইয়ের মনটা খুবই খারাপ, কারণ ভাইয়ের কালকে বিয়ে আর আমি ভাইকে আজকে জোর করে নিয়ে আসছি। কথা সেটা না, কথা হয়েছে লালটা। আমি এখানে আসছি কিছু আর্ট ম্যাটেরিয়ালস কিনতে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমি আর্ট ম্যাটেরিয়ালস কোথা থেকে কিনি, বা তোমরা এই আর্ট ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবে। তো এজন্য মূলত ভিডিওটা করা। তোমরা এখানে আসলে সকল ধরনের আর্ট ম্যাটেরিয়ালস পেয়ে যাবে এবং হাতে ধরে ধরে দেখে দেখে পর্যবেক্ষণ করে নিতে পারবে। আমি এখানে দেখলাম যে ভাইয়ের সব প্রোডাক্টগুলোই খুবই ভালো এবং ক্যানভাসগুলোতে খুব ভালো মানের জেসু অ্যাপ্লাই করা ছিল। এই শপে আসার মাধ্যমে তোমরা পেন্সিল স্কেচ থেকে অ্যাক্রিলিক পেন্টিংয়ের সকল মালামাল একসাথে পেয়ে যাবে। তো চলো কিছু প্রোডাক্ট দেখা যাক। চারকোলের ভিতরে আছে হোয়াইট চারকোল, ব্ল্যাক চারকোল, তারপর গ্রাফাইট। এগুলো পেন্সিল স্কেচের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস। এটা পার্মানেন্ট মার্কার না অ্যাক্রিলিক পার্মানেন্ট মার্কার। কত প্রাইস? এটা আপনার হলো 1200 টাকা। মিনি ক্যানভাস ক্যানভাসের প্রাইস একটু বেশি। কত? এটা হলো আপনার জন্য রাখা যাবে 170 টাকা। 140। এই যে সবগুলো পাওয়া যায় যে একসাথে। এই স্পঞ্জ কিন্তু অনেক আর্টিস্টেরই কালেকশনে থাকে, আবার অনেকে রাখতে চায়। এগুলো কিন্তু জার পেন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ডিটেল মার্কার কত এটা প্রাইস? 490। কম কোনটা? হোয়াইট ব্ল্যাক তো প্রচুর। এইগুলো সিঙ্গেল নেওয়া যাবে? সিঙ্গেল এগুলো নেওয়া যাবে? ও হিমি স্প্রে। এই যে বার্নিশ, এই যে স্প্রে বার্নিশ। হিমি গোয়াশ কালার, মনমাটের অ্যাক্রিলিক কালার খুচরা এবং পাইকারি দুইভাবেই পেয়ে যাবেন। তারপরে বার্নিশ পেয়ে যাবেন, হিমির স্প্রে পেয়ে যাবেন, কেলে বার্নিশ পেয়ে যাবেন। জন্য এই কাপড়ের জন্য যে রংটা ফেব্রিক জন্য একদম নতুন যারা কাজ করবে এটা নিয়ে কাজ করে একদম সুবিধা হইবে নাকি? এটা প্রাইস কত? এটা আপনার 580 লেখা আছে। 400 টাকা রাখা যায়। 400 টাকা। পেন্সিল স্কেচের ডিটেলিং এর জন্য কিন্তু ইরেজার পেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার দাম কত ভাই? 340। ইরেজার পেন 340। স্টুডেন্ট ওয়াটার কালার, যারা বিগিনার আছে তারা কিন্তু এই ওয়াটার কালারটা দিয়ে শুরু করতে পারো। পেন্সিল ব্লেন্ডার, এটা দিয়ে পেন্সিলের রেখাগুলো ব্লেন্ড করা হয়। সকল ধরনের টুলই আছে, চ্যাপটা, মোটা, ডিটেল সব ধরনের। বুকমার্ক সেট আমিও নিয়েছি একটা। এটা হলো হিমির বার্নি ট্রান্সপারেন্ট কালার প্লেট। এটা আমার কাছেও আছে, খুবই কিউট। এরপরে B700 গুলোটা এখানে অ্যাভেলেবেল পাবেন, সবখানে কিন্তু পাবেন না। ক্যানভাসে জেসু কোট করার জন্য জেসু বেরাস। তারপরে এখানে বিভিন্ন ধরনের রেজিনের মালামাল অ্যাক্সেসরিজ আছে। এগুলো দিয়ে রেজিনিংয়ের কাজ করে আপনি খুবই মজা পাবেন, খুবই আনন্দ পাবেন। তারপরে এই যে কেলে, এখানে সব ধরনের কেলে পেয়ে যাবেন, তার সাথে বিভিন্ন ধরনের কালার প্লেট তো থাকছেই। তারপরে এই কিউট আর্ট জার্নালগুলো, স্টিকি নোটগুলোর দিকে তো তাকানোর পরে আপনি চোখ ফেরাতেই পারবেন না। এই যে পেপার হোল্ডার, অনেকে জিজ্ঞেস করছে আমি আমার পেপার হোল্ডারটা কোথা থেকে কিনেছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই পেপার হোল্ডার নিতে পারো। যারা মাটির পাত্রে কাজ করো তাদের জন্য এই রঙগুলো। অনেকেরই কিন্তু মন মাটির বিভিন্ন ধরনের কালারগুলো শেষ হয়ে যায়। সব কালার কিন্তু আমাদের একসাথে শেষ হয় না, একটা একটা করে শেষ হয়। তো চাইলে তোমরা এখান থেকে সিঙ্গেল ভাবে কালার সংগ্রহ করতে পারো। সকল ধরনের সকল কালার অ্যাভেলেবেল সিঙ্গেল পেয়ে যাবে। প্যালেট নাইফ অনেক আর্টিস্টের কালেকশনেই আছে। যারা এখানে আসতে চাও তারা ভাইদের এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখো, সহজেই আসতে পারবে। আর এগুলো হলো আমার আজকের মার্কেট। তো অলরেডি 1 বস্তা মার্কেট করা হয়ে গেছে। এখন এগুলো আমি বাসায় কিভাবে নেব তাই বুঝতেছি না। ও হ্যাঁ, এই স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবে এখানে। তাছাড়াও তোমরা এখানে আসলে দেখতে পারবে, একসাথে সবকিছু দেখানো সম্ভব হয় না, তোমরা আসলে দেখতে পারবে। আমি আজকে কি কি কিনলাম তা দেখানো সম্ভব হলো না, ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।